তোমায় ভালো বাসতে পারি বিয়া করার পর, তোমার সাথে শুধুই যেন হয় রে মোর বাসর। গানটা যে কোন জায়গাতে কোন জায়গায় নিয়ে গেছি এর কোনো টের পাইলাম না। হ্যালো জি বাংলার দর্শক, আশা করি ভালো আছেন, ঠিকঠাক আছে। আপনারা খুব রিল্যাক্সে আছেন বুঝতে পারছি, মে মাসে পরীক্ষা হওয়ার কারণে বেশি রিল্যাক্স হওয়া যাবে না। সৌরভ ভাই যে পরিমাণ ভালো মানুষ, দেখা গেছে মাসের 31 তারিখ পরীক্ষা দিয়েছে রমজান মাসে। লজিক দিবে কি যে রমজানে রোজা রেখে পরীক্ষা দিলে ওটা বেশি মার্কস পাওয়া যাবে, ঠিক আছে? সোয়াব, বরকত, রহমত বেশি সাইরা দিয়েন না। ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা? আমরা কম্পারিজনে চলে আসলাম। পৃথিবীটাই নষ্ট হয়েছে কম্পারিজনের কারণে। এই কম্পারিজনে আজকে পড়বো। আমার এই আছে, আরেকজনের ওই আছে, এটা কেন আমার হইল না? তার বউ সুন্দরী, আমার বউ কেন কালো? তার গার্লফ্রেন্ডের চোখ এত সুন্দর, আমার গার্লফ্রেন্ডটা কেন এরকম? তার বাড়ি আছে, আমার কেন নাই? মানে মানুষ কিন্তু আপনার মনে হয় অসুখী বা বলেন সমাজ বিশৃঙ্খলা বা অশান্তির মূল ঘটনা হচ্ছে এই সিচুয়েশনটা। সেই বিসিএস কেটার হলো আমি কেন হলাম না? সে মানে 3টা প্রেম করে, আমি একটাও কেন করতে পারলাম না? মানে এই যে কম্পারিজন চলে মানব সভ্যতায়, মানব জীবনে, আজকে আমাদের সেই কম্পারিজন নিয়ে আলোচনা। তবে আমি এগুলা থেকে মুক্ত, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? আমরা দ্রুত বলে দিই, ক্লিয়ার কিনা আমাদের? ক্লাস শুরুর আপনার ক্লাস শুরুর ভিতরে 1 মিনিটের ভিতরে সবাই জয়েন করবেন, ঠিক আছে? এই কথা বারবার বলা হচ্ছে, বিশেষ করে শুক্রবারের ক্লাসে। হ্যাঁ, ক্লাস শুরুর এক মিনিট পরে জয়েন করবেন, 1 মিনিটের ভিতরে জয়েন করবেন, না হলে আমি ক্লাস শুরু করে দিব। কারণ ক্লাস শুরু করে দেওয়ার পরবর্তীতে আমি যাইতে পারি না। কারণ কোটা হচ্ছে একটু পরে আবার যখন জিজ্ঞেস করছে বুঝছেন, তখন বলছে মাথার উপর দিয়ে গেছে, অথচ ক্লাসে শুরু করছেন 5 মিনিট পরে আসছেন। একটু সিনসিয়ার হইতে হয় ভাই। ইনসিনসিয়ার হলে কিছু হয় না। পৃথিবীতে কে বা কবে কি বা কি করেছে ইনসিনসিয়ার হয়ে? হয় না, কোনো কিছু হয় না। একটু সিনসিয়ার হইতে হয়। শুরু করে দিই নাকি? ওকে, ভালো আছি ভাই। আগামীকাল ঘোষণা থাকবে। মিনিমাম 50% না 40% ছেলে মেয়ে ক্লাসে উপস্থিত না থাকলে আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? এরপরে আমাকে কেউ কিছু বলতে পারবেন না, কিচ্ছু করার নাই। ওকে, চলো আমরা শুরু করে দেই। ডিগ্রি অফ কম্পারিজন আমার লাগে খুব, আহামরি আমার একটু হতাশ লাগে এই কারণে যে ছেলেমেয়েরা এত আগ্রহ নিয়ে যে কোনো ব্যাচ, সেটা অফলাইন হোক অনলাইন হোক, প্রথম যখন ভর্তি হয় কত আগ্রহ এনে থাকে। এই আগ্রহটা কেন থাকে না? কেন এত অধৈর্য যদি হয়ে যায় আমরা, তাহলে কেমনে পড়াশোনা করব বলেন? ডিগ্রি অফ কম্পারিজন পড়বো আমরা, ডিগ্রি অফ কম্পারিজন জিনিসটা কি আমরা প্রথমে এটা একটু দেখার চেষ্টা করি। কেমন ডিগ্রি অফ কম্পারিজন মানে কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুলনা নিজে নিজে কখনো তুলনা হয় না। হ্যাঁ, তুলনা করতে গেলে আমাদের দুইজন ব্যক্তি লাগে। তার মানে তুলনা করার প্রথম এলিমেন্ট পাইলাম কি বলেন তো? দুইজনের ভিতরে তুলমান। 2 নাম্বার তথ্য হচ্ছে তুলনা শুধু 2-এর ভিতরে হয় না, তুলনা 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে হয়ে থাকে। তার মানে আমরা 2 নাম্বার পয়েন্ট পাইলাম, 2-এর অধিক ব্যক্তি বা বস্তু বা বিষয়ের মধ্যেও তুলনা হতে হয়। তুলনা যখন হতে হবে তখন তুলনা করতে হবে সমজাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে। অসমজাতীয় ব্যক্তি, বস্তু, বিষয়ের ভিতরে তুলনা করা যাবে না। যেমন ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হতে পারে, বস্তুর সাথে বস্তুর তুলনা হতে পারে, তারপরে হচ্ছে আপনার প্রাণীর সাথে প্রাণীর তুলনা হতে পারে।
ব্যক্তির সাথে ব্যক্তির বেতনের তুলনা হতে পারে না, ব্যক্তির সাথে ব্যক্তির বউয়ের তুলনা হতে পারে না, ব্যক্তির সাথে ব্যক্তির আপনার প্রফেশনের তুলনা হতে পারে না। তার মানে আমাদের 3টা পয়েন্ট পাইলাম এখানে। তুলনা হতে পারে দুইজন ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে, অথবা তুলনা হতে পারে দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে। এই যে তুলনাটা করা হয়, এই তুলনা করার জন্য অ্যাজেটিভ এর যে ফর্মটা বা রূপটা ব্যবহার করা হয়, এটাকেই মূলত ডিগ্রি অফ কম্পারিজন বলা হয়। আমি আশা করে বোঝাতে পারলাম। দুয়ের অধিক, দুয়ের মধ্যে মানে দুটি, মানে কি যে বলতে চাচ্ছিলাম, দুটি ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে, অথবা দুয়ের অধিক ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করার জন্য অ্যাজেটিভ এর যেই ফর্মটা ব্যবহার করা হয়, এটাকে কি বলা হয় বলেন তো? ডিগ্রি অফ কম্পারিজন। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার পয়েন্ট লিখবো। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তুলনা করতে হয়, তুলনা হবে কিসের মধ্যে বলেন তো? সমজাতীয় ব্যক্তি বস্তু বা বিষয়ের ভিতরে তুলনা করতে হবে। 2 নাম্বার পয়েন্ট লিখবো আমরা সমজাতীয় ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করতে হবে। অর্থাৎ কম্পারিজন মাস্ট বি লজিক্যাল। কম্পারিজন অবশ্যই লজিক্যাল হইতে হবে। এক নাম্বার পয়েন্টে কি লিখছি বলেন তো? দুটি ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে, অথবা দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করার জন্য অ্যাজেটিভ এর যেই ফর্মটা ব্যবহার করা হয়, ওটাকে ডিগ্রি অফ কম্পারিজন বলা হয়। আপনি যখন একটা চ্যাপ্টার পড়ছেন, তখন ওই চ্যাপ্টারটা আসলে কি, এই জিনিসটা জানতে হয়, নাহলে আপনার খুব বেশি দিন মনে রাখতে পারবেন না। তুলনা হচ্ছে আমাদের মূলত এখানে অ্যাজেটিভের তুলনা। কার তুলনা? অ্যাজেটিভের তুলনা। এই জন্য আমরা 3 নাম্বার পয়েন্ট লিখব। তুলনা বা ডিগ্রি হয় অ্যাজেটিভের। তুলনা বা ডিগ্রি হয় অ্যাজেটিভের, ভার্বের তুলনা হয় না, অ্যাজেটিভের তুলনা হয়। 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট লিখবেন। 4 নাম্বার পয়েন্ট, একই সেন্টেন্সে ডাবল কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না। 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 এই 4টা তথ্য আপনাদের বেসিক জানতে হবে। এই 4টা তথ্য লাগবে। কি কি লাগবে আমি আবার একটু বলছি, দেখেন মিলান। দুটি ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে, দুইজন ব্যক্তি অথবা দুইটি বস্তু অথবা দুইটা প্রাণী, দুই ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করার জন্য, অথবা দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করার জন্য অ্যাজেটিভ এর যে ফর্ম ব্যবহার করা হয়, এই ফর্মটাকে ডিগ্রি অফ কম্পারিজন বলা হয়। এটা ছিল আমাদের 1 নাম্বার পয়েন্ট। বুঝতে পারলাম? আচ্ছা, এরপর আমরা কি বলছি বলেন তো? ডিগ্রি হয় কার? ডিগ্রি হয় আমাদের হচ্ছে বলেন, ডিগ্রি হয় কার বলেন তো? ডিগ্রি হয় অ্যাজেটিভের, ভার্বের ডিগ্রি হয় না। 3 নাম্বার পয়েন্ট বা 4 নাম্বার পয়েন্ট আমরা কি বলছি? একই সেন্টেন্সে ডাবল কম্পারেটিভ অথবা ডাবল সুপারলেটিভ হয় না। একই সেন্টেন্সে কি ডাবল কম্পারেটিভ অথবা ডাবল সুপারলেটিভ হয় না, এটা মাথায় রাখতে হবে। এটা কখনোই হবে না, ডাবল কম্পারেটিভ এবং ডাবল সুপারলেটিভ এটা কখনোই হয় না। বুঝাতে পারলাম? ওকে, এতটুকু লিখছি কিনা বলেন?
দ্রুত লেখেন। এতটুকু লেখা হয়েছে, বলেন দ্রুত। এতটুকু লিখতে পারলাম কি, বলেন তো দ্রুত। আমরা এই হ্যাঁ 4টা পয়েন্ট বলছি, আমরা 4টা পয়েন্ট। ওকে, আচ্ছা এবার আমরা একটু দেখব তুলনাটা হয় মূলত কিরকম বলেন তো। আমাদের 3 ধরনের ডিগ্রির ফর্মটা হয়, 3 ধরনের। যেমন একটা সাধারণ, যেমন আমি যদি বলি একটা জিনিস ধরেন এটা ভালো, এটাকে যখন আমরা তুলনা করি তখন এটার থেকে এটা ভালো। আবার যখন আমরা বলি যে এইটার থেকে এই দুইটার থেকে সব থেকে ভালো, তার মানে কোনো একটা জিনিসের সাধারণত আমরা 3টা ফর্ম পেতে পারি, ভালো, তার চেয়ে ভালো, সব থেকে ভালো, এরকম। এই কারণে ডিগ্রির ফর্মটাকে 3টা ভাগে ভাগ করা হয়। ডিগ্রি ফর্মটা কি বলেন তো, 3টা ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার পজিটিভ, POSITIVE, পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি এটা হচ্ছে সাধারণ অ্যাজেটিভ, এটা হচ্ছে সাধারণ অ্যাজেটিভ, মানে সাধারণ দোষগুণ বোঝাবে। সাধারণ কি বলেন তো, দোষগুণ বোঝাবে। 2 নাম্বার এটা হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ। এটা হচ্ছে 2 এর মধ্যে তুলনা, এটা হচ্ছে 2 এর মধ্যে তুলনা। 3 নাম্বার সুপারলেটিভ, অনেকের মধ্যে তুলনা, অনেকের মধ্যে তুলনা। পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে সাধারণ দোষগুণ, কম্পারেটিভ মানে 2 এর মধ্যে তুলনা, আর সুপারলেটিভ মানে হচ্ছে আমাদের অনেকের মধ্যে তুলনা। আমরা প্রায়শই বলি না, যেমন রহিম এবং করিম, রহিমের চেয়ে করিমের বেতন বেশি, বলি না, তখন কম্পারেটিভ, 2 জনের, রহিম এবং করিমের ভিতরে তুলনা করা হলো। আমরা যদি বলি রহিমের বেতন এই অফিসের কর্মচারীদের থেকে সব থেকে, অফিসের কর্মচারীদের মধ্যে রহিমের বেতন সব থেকে বেশি, তখন আমরা তুলনা কি বলেন তো, সুপারলেটিভে চলে যাবে, যখন অনেকের মধ্যে তুলনা করা হবে। আর সাধারণত যদি বলা হয় যে রহিম তোমার বেতন কেমন, রহিম যদি উত্তর দেয় আমার বেতন ভালো, তখন কি বলেন তো, পজিটিভ ডিগ্রি আসবে। তখন কি আসবে বলেন তো, পজিটিভ ডিগ্রি আসবে। এতটুকু লেখা হলে 3D লিখবেন, 3D। আমরা এখনো মূল লেকচারে ঢুকিনি, এখন মাত্র মানে সবে মাত্র আমরা প্রাথমিক আলোচনা করছি, কেমন? থ্রি লেখেন, 3D। ওকে, 3 নংটা অনেকের মধ্যে তুলনা। দেখেন অ্যাজেটিভের পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ কি করে করতে হয় এবং সুপারলেটিভ কি করে করতে হয়, এটার জন্য আমরা একটা নিয়ম পড়বো ইনশাল্লাহ। পজিটিভ, যেসব JECTIV, ডিগ্রি এর রূপান্তর, শিরোনাম দেবেন ডিগ্রি এর রূপান্তর। যেসব অ্যাজেটিভকে একবারে উচ্চারণ করা যায়, উচ্চারণ করা যায়, তাদেরকে কম্পারেটিভ করার জন্য ER ও সুপারলেটিভ করার জন্য EST যোগ করতে হয়। এটা লিখেন, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, ডিগ্রির রূপান্তর। একবার উচ্চারণ করা যায় বলতে 1 সিলেবল যুক্ত। আমরা সিলেবল শব্দটা লিখলাম না যাতে আমাদের বুঝতে আরো সুবিধা হয়। আপনি পাশে একবার উচ্চারণ করতে এটার পাশে 1 সিলেবল লিখে রাখতে পারেন।
বুঝতে পারলাম? যেসব অ্যাজেটিভকে একবারে উচ্চারণ করা যায়, যেসব অ্যাজেটিভকে একবারে উচ্চারণ করা যায়, একবার উচ্চারণ করা মানে ওয়ান সিলেবল যুক্ত। যেমন আমি যদি বলি, যেমন টল, দেখেন টল কথাটা আপনি একবার এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারেন, টল এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারেন। কিন্তু যদি আমি বলি বিউটিফুল, BEAUFUL, বিউটিফুল, ভিউটিফুল, আপনি একবার উচ্চারণ করতে পারছেন না। ভিউটিফুল মানে আপনার তিনটা দম লাগছে। এটা হচ্ছে বহু সিলেবল যুক্ত, আর এটা হচ্ছে ওয়ান সিলেবল যুক্ত। আমরা এটাই বলছি, যদি ওয়ান সিলেবল যুক্ত হয় বা একবার উচ্চারণ করা যায়, তখন কম্পারেটিভ করার জন্য কি করতে হয় বলেন তো? ER, এবং সুপারলেটিভ করার জন্য কি বলেন তো? EST যোগ করতে হয়। যেমন আমি যে একটু আগে যে এক্সাম্পলটা লিখলাম, টল, টল থেকে টলার, TALL, এই যে আমরা অতিরিক্ত ER যোগ করলাম, এবং অতিরিক্ত কি যোগ করতে হবে? টলেস্ট, EST যোগ করতে হবে, এই জন্য আমরা অতিরিক্ত EST যোগ করলাম। ওকে, 2 নাম্বার পয়েন্ট লিখবেন, 2 নাম্বার পয়েন্ট লিখবেন, একবারে উচ্চারণ করা না গেলে, উচ্চারণ করা না গেলে কম্পারেটিভ করতে মোর অথবা লেস, এবং সুপারলেটিভ করতে মোস্ট অথবা লিস্ট বসে। একবার উচ্চারণ করতে যদি আমরা না পারি, সেক্ষেত্রে কম্পারেটিভ করার জন্য কি বসে? মোর বসে, অথবা কি বসে? লেস বসে। আর যদি সুপারলেটিভ করতে চাই, তাহলে মোস্ট বসে, অথবা কি বলেন তো? লিস্ট বসে। যেমন আমি যদি বলি, যেমন ফেমাস, FAMOUS, ফেমাস, তো ফেমাস শব্দটাকে একবার উচ্চারণ করা যায় না, এই কারণে আমার কম্পারেটিভ কি হবে বলেন তো? মোর ফেমাস, FAMOUS, মোর ফেমাস। আর সুপারলেটিভ কি করা যাবে? মোস্ট ফেমাস, MOST, মোস্ট ফেমাস, FAMOUS, মোস্ট ফেমাস। অ্যাজেটিভটা থাকবে, অ্যাজেটিভটা থাকবে শুধুমাত্র মোর অথবা লেস্ট, মোর অথবা লেস, অথবা মোস্ট অথবা লিস্ট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক নিয়ম। আরো ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো লেখার দরকার নেই আমাদের। ওয়াই থাকলে আই হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা নাম্বারে পড়ে আসছি। বুঝাতে পারলাম? এই পর্যন্ত লেখা হলো কিনা? লেখা হলে আমরা একটু ডান লিখে দিই। এই পর্যন্ত কি আমরা লিখতে পারছি কিনা? এই পর্যন্ত লিখতে পারছি? ওকে, চলেন বেসিক কনসেপ্ট আলোচনা করে দেখি। 1 নাম্বার প্রশ্নটা আলোচনা করব। এতক্ষণ যে বেসিকগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর উত্তর পাবো এখন। এদিক দেখেন, 1 নাম্বার, দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি। এক্সামিনেশনটা খুবই সহজ ছিল। উই এক্সপেক্টেড, আমরা প্রত্যাশা করেছিলাম বা আশা করেছিলাম। মোর ইজি, এখন দেখেন ইজি, EASY, ইজি, ইজি শব্দটাকে একবার উচ্চারণ করা যায় না? যায়। এখন যখন আবার মোর দিলাম, তখন মানে আমাদের কি মানে একবারে যেটাকে উচ্চারণ করা যায়, একবারে উচ্চারণ করা গেলে এটাকে কম্পারেটিভ করার জন্য কি করতে হয়? ER যোগ করতে হয়। তা আমাদের মোর যোগ করতে হয় না, এই জন্য আমাদের এ নাম্বার হবে না। 2 নাম্বার, মোর ইজি দেন হবে না, তার মানে কি বলুন তো? ইজিয়ার দেন, এটা আনসার। মোর ইজিয়ার হবে না, সঠিক আনসার বলুন C নাম্বার। খুব ভালো করে লোক একটা ভালো করে বুঝেন, তাহলে বাকিগুলো পারবেন। দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি, পরীক্ষাটা খুবই সহজ ছিল। উই এক্সপেক্টেড, আমরা প্রত্যাশা করেছিলাম, ইজিয়ার দেন ... বোঝাতে পারলাম? আমাদের কম্পারেটিভ ফর্ম করতে হবে। প্রথমটা মোর কেন আসে নাই বললাম, ডাবল কম্পারেটিভ হয় না, মানে এক সিলেবল যুক্ত যদি হয় বা একবারে যদি উচ্চারণ করতে হয়, করা যায়, সেক্ষেত্রে আমাদের মোরটা ব্যবহার করা যায় না। এর 2 নাম্বার এক্সাম্পলটা ঠিক আপনি পেয়ে যাবেন। দেখেন, দ্য ওয়ার্ড ডিফিকাল্ট ইন ইটস সুপারলেটিভ ফর্ম।
ডিফিকাল্ট শব্দের সুপারলেটিভ ফর্মটা কোনটা? সুপারলেটিভ ফর্ম কোনটা? মোস্ট ডিফিকাল্ট হতে পারে। আমাদের মনে রাখতে হবে ডিফিকাল্ট কতবার লাগে বলেন তো? 2 বার। আমাদের একবার উচ্চারণ করা যায় না। তাহলে আমাদের একবারে যদি উচ্চারণ করা না যায় তাহলে আমাদের কি করতে হবে? মোস্ট অথবা কি বলেন তো লিস্ট। তাহলে আমাদের মোস্ট আছে, আমাদের এটা হতে পারে, ভেরি হতে পারে না। এখানে একটা নিয়ম আমি লিখাবো, এখনই লিখাবো। আচ্ছা, এরপরে ডিফিকাল্টিস হতে পারে না, ভেরি ভেরি ডিফিকাল্টিস এটা হতে পারে না। এখানে কি লিখবেন বলেন তো? সঠিক আনসার কোনটা? এটা মোস্ট ডিফিকাল্ট। এখানে একটা ব্যবহার আমরা পাই, এই ডিফিকাল্ট শব্দটা কি বলেন তো? পজিটিভ ফর্ম। এর পূর্বে কি ব্যবহার করছে, কি করা হয়েছে বলেন তো? ভেরি শব্দটা ব্যবহার করা হয়েছে, তাই তো? এখান থেকে আমরা একটা নিয়ম লিখবো। এই এক্সাম্পল থেকে যখন আপনি নিয়মে যাবেন তখন ওইটা আপনার সাস্টেনেবল হয়। আপনি গদবাদা মুখস্থ করে এটা আপনার মনে থাকে না, মনে থাকবে না, এটা বাস্তবতা। তা আমরা এখান থেকে পাইলাম, এই জন্য আমরা একটা নোট লিখবো। নোট, নিয়ম তো বলা চলে না, নোট বলা চলে। আমরা লিখবো পজিটিভ, POSITIV, পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি বসে, কিন্তু কম্পারেটিভ এর পূর্বে, কম্পারেটিভের পূর্বে ভেরি বসে না। ভেরি মাছ অথবা মাছ বসে। বুঝাইতে পারলাম? কম্পারেটিভের পূর্বে ভেরি মাছ অথবা মাছ বসে। আমার জীবন হইল এটা লেখা, এই নোটটা লেখা হয়েছে এনসি লেখেন, এনডি লেখেন, এনডি মানে নোট ডান। এনডি নোটটা লিখছেন কিনা? নোট। কম্পারেটিভ এর পূর্বে কি বসবে বলেন তো? ভেরি মাছ অথবা মাছ। মাছ শব্দটা কখনো আমাদের পজিটিভ ডিগ্রির পূর্বে বসতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এনডি, নোট ডান। ওকে, নেক্সট পরে যান আমরা। আচ্ছা, এবার আমরা আরেকটু কথা বলবো। হ্যাঁ, আমরা আরেকটু কথা বলবো। কি বলা আছে? সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল। সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল। এখন কেয়ারফুল, কেয়ারফুল শব্দটাকে একবার উচ্চারণ করা যায়? কেয়ারফুল একবার উচ্চারণ করা যায় না। একে সুপারলেটিভ করার জন্য কি মোস্ট অথবা লিস্ট। তো কেয়ারফুলি তো না হয় না। এ দেখেন আবার নিয়ম আসছে। ভেরিটা কোথায় ব্যবহার করছে এরা? আমাদের কেয়ারফুল পজিটিভ ডিগ্রির পূর্বে। মোস্ট কেয়ারফুল, সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? মোস্ট কেয়ারফুল। বুঝতে পারলাম? আচ্ছা, ওকে। তাহলে আমরা নেক্সট পরে কোশ্চেনটাও করব। 5 নাম্বার কোশ্চেন, দেয়ার ইজ মাচ টু বি সাইড অন বোথ। এখানে বোথ শব্দটা আসলে কোন ফর্ম? বোথ শব্দটা কোন ফর্ম? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, নান? আনসার করেন দ্রুত। 5 এর আনসার করেন। 5, কোশ্চেন 5 কোনটা হবে বলেন তো? কোশ্চেন 5 আনসার করেন, কোনটা হবে বলেন? মিলন মাহমুদ, ওকে। কম্পারেটিভ, এক নাম্বারের নিয়ম পড়ে আসে, 3 নাম্বারের সময় নিয়ম ভুলে গেলে তো হবে না। হ্যাঁ, বোথ শব্দটা কি অ্যাডজেক্টিভ? বোথ শব্দটা কি কনজাংশন? বোথ শব্দটা কি বলেন তো? বোথ শব্দটা কি বলেন তো? কনজাংশন অথবা আমাদের প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। বোথ তো আমাদের অ্যাডজেক্টিভ না। আমাদের মানে মানে ডিগ্রি হইতে গেলে অ্যাডজেক্টিভ প্রয়োজন হয়। তো সুতরাং সঠিক আনসার কোনটা বলেন তো? না, মাথা শরীর সবকিছু খোলা রাখতে হবে। কেমন? এখান থেকে আমরা একটা দেখার চেষ্টা করব। এখান থেকে আরেকটা নোট লিখবো, কিন্তু এখান থেকে একটা নোট লিখবো, এখান থেকে একটা নোট লিখবো, মনে রাখতে হবে। এখান থেকে একটা নোট লিখবো। 8 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন,
হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? হি ইজ টলার দেন উই। হি ইজ টলার দেন উই। দেখেন উই বলতে কি বলেন তো? আমরা। এখন আমরা বলতে কি আর কম্পারেটিভ থাকলো? আমরা বলতে তো অনেকেই হয়ে যায়। অনেকের মধ্যে তুলনা করার জন্য কম্পারেটিভ ডিগ্রি হয় না। অনেকের মধ্যে তুলনা করার জন্য কি ডিগ্রি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। তো সুতরাং সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের তো দেন ব্যবহৃত হয় না। সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত কি ব্যবহৃত হয়? দেন ব্যবহৃত হয়। কম্পারেটিভ ডিগ্রিতে দেন ব্যবহৃত হয়। সুতরাং এটা হচ্ছে না, এখানে হবে না, এখানে উই হবে না, এখানে অন্য কিছু লাগবে। কারণ উই এর কারণে এখানে আমরা হয়ে গেলাম। বি নাম্বার, হি ইজ মোর টলার দেন আই। কোনো সমস্যা নাই। টলার নিজেই হচ্ছে কি বলেন তো? কম্পারেটিভ। নতুন করে আবার কম্পারেটিভ আনা যাবে? আনা যাবে না। টল শব্দটাকে একবার উচ্চারণ করা যায়, এর জন্য কম্পারেটিভ করার জন্য মোর শব্দটা ব্যবহার করা যাবে না, এই কারণে এটা আসবে না। 3 নাম্বার, হি ইজ মোর টলার। একই ভুল, সেম সেম ভুল, একই কথা। হি ইজ টলার দেন আই, এটা সঠিক আনসার। হি এবং আয়ের ভিতরে তুলনা করা হয়েছে এবং টলার শব্দটাকে তুলনা করা হয়েছে। হি এবং আয়ের ভিতরে তুলনা করা হয়েছে, টলার শব্দটাকে তুলনা করা হয়েছে। প্রোনাউন অধ্যায়ে পড়াইছিলাম, মনে আছে? প্রোনাউন অধ্যায়ে পড়াইছিলাম যে এজ এবং দেন এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। এই যে দেখেন, এটা কোন কোন জায়গায় কাজে লাগে? এজ এবং দেন এর পরে কি বসে? লিখিত রিটেন ইংলিশে সাবজেক্টিভ প্রোনাউন বসে। অ্যাজ ইউজুয়ালি স্পোকেনে বা ইনফরমাল ইংলিশে বলা যেতে পারে মি, কিন্তু আমাদের রিটেন ইংলিশে কি বসে? এজ এবং দেন এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। এখান থেকে একটা নোট লিখবো, এখান থেকে একটা নোট লিখবো। নোটটা লিখেন, নোটটা লিখেন। সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসে ও সুপারলেটিভ ডিগ্রিতে আর্টিকেল দা বসে। অবশ্যই সাধারণত শব্দটাকে খেয়াল রাখবেন, ব্যতিক্রম আছে কিন্তু। কম্পারেটিভ ডিগ্রিতে কি বসবে? দেন বসবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত কি বসে? আর্টিকেল দা থাকে সাধারণত। নোট লেখা হলে এনডি লিখবেন, নোট লেখা হলে এনডি লিখবেন, যে এনডি শেষ। এনডি মানে নোট ডান, এনডি। ওকে, নেক্সট পরে চলে যান, আমরা পরে যাই। একটা বক্স দেয়া আছে, দেখেন একটা বক্স দেয়া আছে। এই বক্সটা দেখবেন কি আছে, দেখেন কতগুলো না কতগুলো কতগুলো অ্যাডজেক্টিভ আছে যাদের নিয়ম অনুসারে কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি হয় না। এদেরকে ইররেগুলার অ্যাডজেক্টিভ বলা হয়। IR ইররেগুলার, GULAR ইররেগুলার অ্যাডজেক্টিভ বলা হয়। এদেরকে ইররেগুলার অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন যেমন বেড, বেড বেড শব্দটাকে একবার উচ্চারণ করা যায় না? তা আপনি উচ্চারণ করতে পারবেন যে বেড, বেডার, বেডেস্ট। গুড, গুডার, গুডেস্ট, এটা করতে পারবেন না। এই যে গুড, আপনি করতে পারবেন না গুড, গুডার, গুডেস্ট না। গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, বেস্ট। মেনি এবং মাছ, এটা হচ্ছে আমাদের পজিটিভ, এবং এর কম্পারেটিভ কি বলুন তো? মোর হচ্ছে কি কম্পারেটিভ, আর মোস্ট হচ্ছে কি বলুন তো? সুপারলেটিভ। এই যে লিটল, লিটল হচ্ছে কম্পারেটিভ ফর্ম। লেস অথবা লেসার হচ্ছে কি সুপারলেটিভ ফর্ম। লিস্ট হচ্ছে আমাদের কি বলেন তো? কম্পারেটিভ ফর্ম। লিস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এটা এই চারটা মুখস্থ রাখতে হবে, যে কোনটা পজিটিভ কোনটা কম্পারেটিভ। বুঝাতে পারলাম? এইটা যে আগের যে দুইটা নিয়ম পড়াইছি, ওই নিয়মের মতো হবে না, নিয়ম অনুসারে হবে না। এই কারণে এদের নাম ইররেগুলার অ্যাডজেক্টিভ, এই কারণে চার্ট দেয়। এটা বাসায় দেখবেন। আচ্ছা, এই যে যেমন আমাদের একটা একটা এক্সাম্পল আসছে, যেমন একটা এক্সাম্পল আমাদের একটা এক্সাম্পল করি, যে হুইজ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ ব্যাড। ব্যাডের সুপারলেটিভ ফর্ম কি? ইভে, ইভল মানে কি বলেন তো আমাদের? ইভল কোথায়? এই যে বল দেখেন, ব্যাড, ইল, ইভল তিনটাই কম্পারেটিভ পজিটিভ ফর্ম। ওয়াচ, এটা সুপারলেটিভ ফর্ম চাইছে, তাহলে আমাদের আনসার কোনটা আসবে বলেন তো? এটা আসবে। এটা একটু মুখস্থ রাখতে হবে, মাঝে মাঝে পরীক্ষায় আসে। যেমন দ্য ওয়ার্ড লিস্ট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ড্যাশ। লিস্ট শব্দটা কার সুপারলেটিভ ফর্ম? লিটলের। বুঝতে পারলাম? ওকে,
এইবার আমরা একটা ঝামেলাপূর্ণ ইতে পড়ে যাব, লেট এবং লেটার। খাতায় লেখেন, নোট লিখেন, নোট 3, এটার ভিতরে প্রচুর নোট পাবেন, প্রচুর নোট। নোট লিখেন, লেট, লেট, লেট শব্দটা কি বলুন তো? অ্যাজেটিভ না? লেট শব্দটা কি অ্যাজেটিভ হয়? দুইটা লাইন লিখবেন, আর আবার লিখবেন লেট, LATE, লেট। লেট এর একটা কম্পারেটিভ ফর্ম হয় LATTER, আর সুপারলেটিভ হয় LAST, লাস্ট। তার মানে লাস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ফর্ম। আমরা যখন বলি দিস ইজ মাই লাস্ট ডিসিশন টু ব্রেক আপ উইথ ইউ, বুঝলেন? এটা আমার শেষ সিদ্ধান্ত তোমার সাথে ব্রেকআপ করার। তার মানে লাস্ট শব্দটার পূর্বে দা কেন ব্যবহার করি? কারণ আমাদের এই লাস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। কতজন নতুন জানলাম? খুব ভালো করে লক্ষ্য করেন। লেট, লেটার, লাস্ট। আবার লেট, LATER, একটু বানানটা স্পেলিংটা দেখেন, একটা দুইটা টি একটা টি। আর লেটেস্ট, LATEST, লেটেস্ট। পরবর্তী অংশ বা পর্যায়, আর এটা পরবর্তী সময়কাল, পরবর্তী সময়কাল, সময়, পরবর্তী সময়। অর্থের কারণে আমাদের অর্থের চেঞ্জ হয়ে যাবে, অর্থের কারণে ডিগ্রি এর অর্থ, ডিগ্রি এর পরিবর্তন চেঞ্জ হয়ে যাবে। বুঝাতে পারলাম? লেট, লেটার, লাস্ট লেখা শেষ করেন। আবার লেট, লেটার, লেটেস্ট। আমাদের দুইটাই দেখেন, দুইটার পজিটিভ ডিগ্রি কিন্তু সেম, কম্পারেটিভ ডিগ্রি ভিন্ন, সুপারলেটিভ ডিগ্রিও ভিন্ন। প্রথম যেটা হচ্ছে পরবর্তী অংশ, পর্যায় বা অবস্থান। মনে রাখতে হবে, শুধু সময়ের ক্ষেত্রে যদি পরবর্তী সময় বোঝায়, সময়ের ক্ষেত্রে আমাদের এই 2 নাম্বারটা ব্যবহার করা হবে, আর বাকি সব ক্ষেত্রে 1 নাম্বারটা ব্যবহার করা হবে। তাইলে মনে রাখতে হবে, সময়ের ক্ষেত্রে 2 নাম্বারটা ব্যবহার করতে হবে, আর বাকি সব ক্ষেত্রে 1 নাম্বারটা ব্যবহার করতে হবে। ওকে, নোট লেখেন, নোট 3D লেখেন। এটা তো কত নাম্বার? তো আমি আশা করি লিখছেন আপনারা এটা। এবার চলেন আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ। 19 নাম্বার কোশ্চেন। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ডেস টু হিজ লাইফ। সে তার জীবনের একটা শেষ পর্যায়ে এসে মানে পড়াশোনা করছে। লেটলি শব্দের অর্থ হচ্ছে সম্প্রতি, না লেট, লেটস না, লেটার না, কি বলেন তো? লেট। এরপরে দেখেন, দ্য ডেস চ্যাপ্টার্স অফ দিস বুকস আর মোর ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ। এই বইয়ের চ্যাপ্টারগুলো হচ্ছে, পরবর্তী চ্যাপ্টারগুলো হচ্ছে আমার আরো বেশি ইনফরমেটিভ। তা লাস্ট শব্দটা আসবে না? কি আসবে বলেন তো আমাদের? লাস্ট শব্দটা আসবে নাকি লেটার শব্দটা আসবে, নাকি লেট মানে লেটার শব্দ আসবে, নাকি এটা আসবে, নাকি এটা আসবে? এটা করেন তো দেখি, 20 নাম্বারটা করেন, 20 নাম্বারটা করেন, 20 নাম্বারটা, 20 নাম্বারটা করেন তো একটু দেখি, পারেন কিনা। বিশের এ, 20-এর এ কেমনে হয়? এই জায়গায় মোর ব্যবহার করা আছে না? মোর ব্যবহার করা আছে না? মোর শব্দটা কোথায় বসে বলেন তো? সুপারলেটিভ ডিগ্রিতে মোর বসে, সি নাম্বার আনসার। মোর কথাটা কোথায় বসে বলেন? সুপারলেটিভ ডিগ্রিতে কি মোর বসে, না সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট বসে? বুঝতে পারলাম? এই জন্য আমাদের কম্পারেটিভ ফর্মটা আসবে। আপনি নিয়ম পারলেও পারবেন না যদি আপনি প্র্যাকটিস না পারেন। এই জন্য ঠিক এই জায়গাটায় যদি মোরের জায়গায় মোস্ট থাকতো, যদি মোরের জায়গায় মোস্ট থাকতো, তখন আনসার হয়ে যেত এ নাম্বার। দ্য লাস্ট চ্যাপ্টার্স
অফ দিস বুকস, আর তখন আর চ্যাপ্টার্স থাকতো না, তখন চ্যাপ্টার হয়ে যেত, এতটুকু চেঞ্জ হতো, আর এখানে ইজ হয়ে যেত। বুঝাতে পারলাম? এই মোরের কারণে আমাদের কি আসবে বলুন তো? লেটার আসবে। পরবর্তী কোশ্চেনটা দেখেন, উই উইল ডু আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজ করব, আমরা আমাদের কাজ করব। তাহলে এখানে সময় বুঝাইছে না, আমরা আমাদের কাজ করব, পরে আমরা আমাদের কাজ করব, তার মানে কি লেটার না, এই যে LATER এটা আসবে, পরে আমরা আমাদের কাজ করব, পরে আমরা আমাদের কাজ করব। ওকে, আচ্ছা, এরপরে হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ পজিটিভ ডিগ্রি, খুব ভালো করে লক্ষ্য করেন। মোর এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি, লেস এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, লাস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি হচ্ছে শুধু বি নাম্বার। বুঝাতে পারলাম? ওকে, এতক্ষণের আলোচনায় কি বুঝেন নাই সেটা বলেন এবার। এতক্ষণের আলোচনায় কি বুঝেন নাই এইটা এবার বলেন। বুঝাতে পারলাম? আমি যখন এইখানে কথা বলবো তখন আপনার প্রশ্নগুলো আমি উত্তর দিব কিভাবে। এতক্ষণের আলোচনায় কোনো কিছু বাকি আছে যেটা বুঝেন নাই, এবার প্রশ্ন করেন। দা দেখে লাস্টে দিছি, না 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 না, একটু খেয়াল, প্রশ্ন প্রশ্ন খেয়াল করতে হবে। বলেন এতক্ষণ যা বলছি এগুলো বুঝতে পারছেন কিনা? যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় এবার বলেন যে ভাই এই জিনিসটা বুঝিনি। কুইক রেসপন্স, কুইক রেসপন্স, অলসি বাট গান, কি বুঝি নাই কি লেখছেন, চলে গেছে। আচ্ছা, পজিটিভ কম্পারেটিভ চেঞ্জ কিভাবে আবার সেটা বুঝতেছি না ভাই, মানে কি? আসাদ কমেন্টটা আবার পোস্ট করো। ডাবল কম্পারেটিভ কি? ডাবল কম্পারেটিভ আমি আগে দেখাই আগে। ডাবল কম্পারেটিভ হচ্ছে একই সেন্টেন্সে দুইবার কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা। আচ্ছা, শীট কুরিয়ার বিষয়ে পরে কথা বলবো, এখন না, প্রত্যেক ক্লাসে এগুলো নিয়ে বলা যাবে না। ক্লাসে যতটুকু পড়াইছি এখানে কোথাও কারো সমস্যা আছে কিনা এটা বলেন, এটা ক্লাসের শেষে। ওকে, ওকে, রেসপন্স করতে হবে। এই যে এতক্ষণ পর পর কমেন্ট করেন তাহলে কেমন হবে? শীট সামনে থাকলে, আচ্ছা বুঝতে পারছি আমি, হ্যাঁ। ও, আপনি কষ্টের গান কেন গান সব সময়? কারণ আমি ছোটবেলা থেকে কষ্টের গান শুনছি। পজিটিভ কম্পারেটিভ চিনবো কিভাবে সহজে? পজিটিভ কম্পারেটিভ চিনবো কিভাবে সহজে? তাহলে প্রথমকার আলোচনা দেখেননি? পজিটিভ হচ্ছে সাধারণ অ্যাজেটিভ, কম্পারেটিভের পূর্বে ইআর থাকবে, সরি কম্পারেটিভ শেষে ইআর থাকবে, আর সুপারলেটিভ শেষে ইএসটি থাকবে, এই তো। অথবা ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে। বুঝাতে পারলাম? পজিটিভ ডিগ্রি হচ্ছে সাধারণ ডিগ্রি, সাধারণ অ্যাজেটিভ। কম্পারেটিভ মানে হচ্ছে কি, মানে যদি একবার উচ্চারণ করা যায় তাহলে ইয়ার থাকবে, যদি একাধিকবার লাগে তাহলে মোর থাকবে, একাধিক সিলেবল থাকলে কি থাকবে? মোর থাকবে। আর সুপারলেটিভের বেলায় যদি এক সিলেবল যুক্ত থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি ইএসটি থাকবে। যদি একাধিক সিলেবল থাকে তাহলে আমাদের কি মোস্ট থাকবে অথবা লিস্ট থাকবে। সিম্পল। ওকে, এবার দেখেন নোটের জায়গায় এগুলো কি, কে কে লেখা, মানে কা করতেছে। এবার দেখেন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দোষ বা গুণের তুলনা করা হলে গুণটির অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম হয় এবং কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে। এটা আমরা প্রাথমিক আলোচনা করে ফেলছি। বুঝাতে পারলাম? দুইজন ব্যক্তির মধ্যে যখন তুলনা করা হয় তখন সেক্ষেত্রে অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম হয়, এবং নোটের ভিতরে লিখছি আমরা অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম হলেই তখন সেক্ষেত্রে আমাদের কি বসে? দেন বসে। কম্পারেটিভ ডিগ্রি হলেই সেক্ষেত্রে কি বসে? দেন বসে। বুঝতে পারলাম? চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। এক্সাম্পল, ঢাকা ইজ ড্যাশ দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এই আসাদ এদিকে তাকাও ভাই, আসাদ এদিকে তাকাও। মানে বলছে যে আমি অ্যাজেটিভ মানে কি কম্পারেটিভ ডিগ্রি কি করে চিনবো? এখন এই সেন্টেন্সটা যে কম্পারেটিভ ডিগ্রি এটা আমরা কি করে চিনবো? একটু দেখেন তো 26 নাম্বার কোশ্চেনটা। ঢাকা ইজ ড্যাশ, এটা দেখে চিনা যায় না কম্পারেটিভ না সুপারলেটিভ না কম্পারেটিভ, কিন্তু এই যে দেখেন দেন শব্দটা আছে,
দেন শব্দটা অবশ্যই THAN, তার মানে দেন শব্দটা থাকলে অবশ্যই সেটা আমাদের কি হয়, কম্পারেটিভ ডিগ্রি হয়। ব্যতিক্রম তো আলোচনা আমি করেই দিব। তার মানে প্রথমত এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি লার্জ, LARG, লার্জ। লার্জ মানে হচ্ছে কি সাধারণ এজেটিভ, লার্জ বড়, সাধারণ এজেটিভ। লার্জ শব্দটা কি আমরা একবার উচ্চারণ করতে পারি না? লার্জ করতে পারি। এখানে কম্পারেটিভ ডিগ্রি কি আসবে? লার্জার। আমি আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখেন কত নাম্বার, 27 নাম্বার কোশ্চেন। মাই ডটার, আমার কন্যা, ইজ ড্যাশ দেন বোথ অফ ইউ। দেখেন দেন বোথ অফ ইউ, বোথ অফ দ্বারা কয়জন বোঝাইছে বলেন তো? দুইজন বোঝাচ্ছে। দেখেন এই যে দেন আছে আমাদের কিচ্ছু চিন্তা করার দরকার নেই, দেন মানে কি কম্পারেটিভ ডিগ্রি। এবার দেখতে হবে কম্পারেটিভ ডিগ্রি কোথায় কোথায় আছে। তো উইকার, স্ট্রং, সো উইক, টেলিফোনে কি বকর সেগুলো দরকার নেই, আমাদের উইকার আসবে। WEA কে উইক মানে হচ্ছে দুর্বল, আর WEE কে উইক মানে হচ্ছে কি বলেন তো? সপ্তাহ। এটা মাথায় থাকতে হবে, দুইটা বানান একই রাখতে হবে না। ওকে আচ্ছা, এরপরে আবার দেখেন এইখান থেকে কোশ্চেনটা আমি একটু বেশি করাচ্ছি যে আসাদের জন্য। আসাদ বললো যে কম্পারেটিভ কি করে বুঝবো, দেখেন বুঝাই যায়। দ্য সিচুয়েশন ইজ ড্যাশ, এই যে দেখেন দেন আছে, দেন আছে থাকার মানে কি কম্পারেটিভ। এখন কম্পারেটিভ ফর্ম মানে কি গ্রেভ থেকে গ্রেভার, গ্রেভার কোথায় নাই? ওস্ট, এটা ভুল আছে, গ্রেভার, GRABER, গ্রেভার হবে। এটা ঠিক করে নেন, 28 নাম্বার ঠিক করে নেন, গ্রেভার হবে, গ্রেভার, গ্রেভার। কি হবে বলেন তো? গ্রেভার হবে, গ্রেভার। 28 ঠিক করেন। ওকে আচ্ছা, এরপরে খুব ভালো করে আবার দেখেন, ইজিয়ার সেইড ড্যাশ ডান, করা সহজ মানে বলা সহজ, করা কঠিন। তো বলা সহজ করা কঠিন, আপনি এই যে দেখেন দেন ব্যবহার করা হয়েছে। দুটা সত্তা আছে এখানে, কি বলেন তো? একটা হচ্ছে ইজিয়ার সেইড আর একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বলা আর একটা হচ্ছে করা, দুইয়ের ভিতরে তুলনা করা হয়েছে। এই কারণে আমাদের কি আসছে বলেন তো? এই যে দেন আসছে। নেক্সট কোশ্চেন আমরা আবার দেখি, আমরা আবার দেখবো। দেখেন ইউর পারফরমেন্স ইজ ড্যাশ দেন ইজ আ মান্থ অ্যাগো, আই এম সো সরি। আচ্ছা এই যে দেখেন দেন শব্দটা আছে, দেন শব্দটা থাকার মানে কি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ হলে আমাদের ব্যাড কি আসবে? না আসবে না। ওয়াচ আসতে পারে, দা ওস্ট আসবে না, ওস্ট আসবে না। কি কোনটা বলেন তো? এই যে বি নাম্বার। বোঝাতে পারলাম? আশা করি এই নিয়মটা বুঝছেন। বলেন এটা বুঝছেন কিনা বলেন? লেখেন ইউ ইউ ইউ, লেখেন ইউ মানে আন্ডারস্ট্যান্ড, বুঝছি। সবগুলা কোশ্চেন আমি করাই দিচ্ছি। হি হ্যাজ বিন ইল মানে হি হ্যাজ বিন ইল, এটা এখন কেন আসলো? প্রথম কথা হচ্ছে এটা হি হ্যাজ বিন ইল, এটা এখন কেনটা, এটা কেনটা কেন কেন আসলো এখানে? কোন টেন্স মানে? এটা আপনি টেন্স জানেন না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টপিকের বাইরে এখন যায়েন না ভাই প্লিজ। হি হ্যাজ বিন ইল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি মনে হয় যে আপনার হি হ্যাজ বিন ইল সিন্স কিছু মাস সময় টময় থাকে, তাহলে হচ্ছে আপনার ই লাগবে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। হ্যাঁ, ওটা আমরা টেন্স অধ্যায়ে পড়বো, টেনশন করিয়েন না। ওকে, এইবার আমরা একটু ব্যতিক্রম পড়বো, দেখেন আমরা সাধারণত কি বলেছি? আমরা সাধারণত বলেছি দেন বসবে কম্পারেটিভ ডিগ্রির পড়বে, দেন বসবে কম্পারেটিভ ডিগ্রিতে, এবং আর্টিকেল দা বসবে সুপারলেটিভ ডিগ্রিতে। আর্টিকেল দা বসবে কি? সুপারলেটিভ ডিগ্রি। এটা ব্যতিক্রম পড়বো। এবার একটা নিয়ম লেখেন, নোট লেখেন। লেখেন সেন্টেন্সের শুরুতে অথবা শেষে অফ দ্য টু প্লাস PLURAL প্লুরাল নাউন থাকলে
কম্পারেটিভ এর পূর্বে দা বসে, এই যে দেখেন ব্যতিক্রম চলে আসছে, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। সেন্টেন্সের শুরুতে অথবা শেষে অফ দ্য টু প্লাস প্লুরাল নাউন থাকলে, অফ দ্য টু প্লাস প্লুরাল নাউন থাকলে অফ দ্য টু প্লাস প্লুরাল নাউন থাকলে সেন্টেন্সের শুরুতে অথবা শেষে অফ দ্য টু প্লাস প্লুরাল নাউন থাকলে তখন যে কম্পারেটিভ ফর্মটা হয় ওই কম্পারেটিভ ফর্মের পূর্বে আর্টিকেল দা বসে। মনোযোগ দেন প্লিজ। সাধারণত কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল বসে না, অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্মের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু কখন বসে? যদি সেন্টেন্সের শুরুতে অথবা শেষে অফ দ্য টু এরপরে প্লুরাল নাউন যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই নিয়মটা চেঞ্জ হয়ে যায়। আর যদি সেন্টেন্সের শুরুতে অথবা শেষে অফ দ্য টু এর পরে অফ দ্য থ্রি, অফ দ্য ফোর এরকম কোনো কিছু থাকে, তো সাধারণ নিয়ম অনুসারে সেটা কি সুপারলেটিভ ডিগ্রি হবে। কারণ দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করা হলে সেটা কোন ডিগ্রি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। ওটা আমরা নিয়মটা লিখবো না, আর যাদের মনে থাকবে না তারা লিখে নেবেন এখানে। সেন্টেন্সের শুরুতে অথবা শেষে অফ দ্য টু প্লাস প্লুরাল নাউন যদি থাকে, সেই ক্ষেত্রে ব্যতিক্রম কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসবে। যদিও কম্পারেটিভের পূর্বে আর্টিকেল না থাকে তাহলে আপনি দিবেন না, কিন্তু নিয়ম গ্রামারিয়ানরা নিয়ম করছেন যে এটা দিতে হবে। এটা হচ্ছে একটা কথা। যদি অফ দ্য টু না থাকে, যদি অফ দ্য থ্রি থাকে, তো অফ দ্য থ্রি থাকলে তো এমনিতেই সুপারলেটিভ ফর্ম আসবে। কেন? কারণ তিনের মধ্যে তুলনা। অফ দ্য ফোর এমনিতেই সুপারলেটিভ ফর্ম আসবে, আর সাধারণ অর্থে সুপারলেটিভ ফর্মের পূর্বে আর্টিকেল দা বসে। ঝামেলা শেষ। আল্লাহ, দেখেন একটা কোশ্চেন দেখেন, 38 নম্বর প্রশ্নটা দেখেন। আগে আমি কয়েকটা বুঝাই, তারপরে দু একটা আপনাদের করতে দিব। অফ দ্য টু বয়েজ, দুইজন বালকের মধ্যে লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। যেহেতু দুইজন বালক বলছে, এই যে অফ দ্য টু প্লাস প্লুরাল নাউন, তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রি, এবং এই কম্পারেটিভের পূর্বে আর্টিকেল কি বসবে? দা বসবে। যদি আর্টিকেল না থাকলে তাহলে আমার কিছু করার নাই। এই যে এখানে সঠিক আনসার হবে কি বলেন তো? মোর হবে, কিন্তু এখানে দা মোর সঠিক ছিল, দা মোর। মোস্ট হবে না, এজ হবে না, ফার হবে না। সঠিক আনসার কি বলেন তো? এ। বুঝাতে পারলাম? এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি যে পড়াইলেন এর প্রমাণ দেন। চলেন, প্রমাণ তো দেওয়া লাগবে, নাহলে আবার ঝামেলা। 40 নম্বর কোশ্চেনটাই দেখেন। অফ দ্য টু অ্যাভেলস চোজ দ্য লেস। অফ দ্য টু অ্যাভেলস চোজ দ্য লেস। এইবার আপনি দেখেন, এই যে লেস হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এর পূর্বে কি ব্যবহার করছে বলেন তো? দা ব্যবহার করছে। বলছে এইখানে লেস শব্দটা কোন ফর্ম? তার মানে আমাদের পজিটিভ না, কম্পারেটিভ, অবশ্যই কম্পারেটিভ, নট সুপারলেটিভ। বুঝতে পারলাম? এটা প্রশ্ন কিন্তু আমি করিনি, এই প্রশ্নটা প্রশ্নকর্তা করছে। ওকে, নেক্সট এর পরবর্তীতে আমরা দেখব আরেকটা দেখবো, তাইলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। 44 নাম্বার কোশ্চেন। হি ইজ অফ দ্য টু। হি ইজ অফ দ্য টু। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে অফ দ্য টু যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়? কম্পারেটিভ ফর্ম হয়। হি ইজ বেটার, এজ বেটার, দা বেটার। সঠিক আনসার কোনটা বলেন তো? দা বেটার। হি ইজ দা বেটার অফ দ্য টু। হি ইজ দা বেটার অফ দ্য টু। আচ্ছা, এবার চলুন আমরা এই জায়গায় যে আরেকটা এক্সাম্পল দেখি কি আছে। বলে অফ দ্য ফোর বুকস, চারটা বইয়ের মধ্যে দ্য রেড অথবা গ্রিন ওয়ান ইজ দ্য ড্যাশ। যেহেতু চারটা বইয়ের মধ্যে বলছে, তার মানে অবশ্যই আমাদের কি আসবে? সুপারলেটিভ ডিগ্রি আসবে। সুপারলেটিভ ডিগ্রির জন্য আমাদের কি আসে? দা আছে, সুপারলেটিভ ফর্ম আসবে। এখন কি? মোর, চিপার, চিপেস্ট, চিপ, চিপার, চিপেস্ট, বি নাম্বার। আমি আশা করি এই ব্যতিক্রমটা বুঝতে পারলেন। ব্যতিক্রমটা আমরা কি আলোচনা করলাম বলেন তো? ব্যতিক্রমটা আলোচনা করলাম এইটাই যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসে না, কিন্তু কখন বসে? যদি সেন্টেন্সের শুরুতে অথবা শেষে অফ দ্য টু প্লাস প্লুরাল নাউন থাকে, অথবা শুধু অফ দ্য টু থাকলেও হবে। এবার এই কোশ্চেনটা আপনারা করবেন। এই কোশ্চেনটা আপনারা করবেন।
44 নাম্বার কোশ্চেনটা করবেন। 44 নাম্বার কোশ্চেনটা করেন। নাম্বারটা লিখেন তো 44 বি নাম্বার কি আছে? দিস ইজ দ্য অ্যামং দ্য টু এর পূর্বে তো অ্যামং বসে না। দিস ইজ দ্য উইজেস্ট প্ল্যান অফ দ্য টু এর পূর্বে কি কম্পারেটিভ বসে, সুপারলেটিভ বসে না। দিস ইজ দ্য উইজার প্ল্যান অ্যামং দ্য টু, বি নাম্বার কারা বলছেন? অ্যামং দ্য টু কেমনে হয়? দিস ইজ দ্য উইজার প্ল্যান বিটুইন দ্য টু। সঠিক আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। ডি নাম্বার, নট বি। ডি নাম্বার, নট বি। ওকে, পরবর্তী নিয়ম দেখেন। এটা বাসার কাজ, শুধু একটু দেখবেন, বাসায় পড়ে নেবেন। কি আছে বলেন তো? কিছু কিছু শব্দ আছে যেমন অ্যাবসোলিউট, অলমাইটি, চিফ, যেগুলো আমি আন্ডারলাইন করবো, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। চিফ, তারপর হচ্ছে আপনার এন্টায়ার, এক্সিলেন্ট, এক্সট্রিম, পারফেক্ট, স্কোয়ার, সুপ্রিম, ইউনিভার্সাল, ইউনিক, এমটি। এই যে শব্দগুলো আছে এরা নিজেই সুপারলেটিভ ফর্ম গ্রহণ করে। এই কারণে এদের পূর্বে কোনো সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা যায় না। এরা নিজেই সুপারলেটিভ ডিগ্রি। বুঝাইতে পারলাম? একটু দেখেন, আবার একটু 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 নজর রাখেন। লেকচার শিট হলে ভালো হতো, তবে ঢাকায় রাখতে পারতেন। বুঝাইতে পারলাম? পারফেক্ট মানে কি? সব থেকে ভালো। সুতরাং সে নিজেই সুপারলেটিভ ডিগ্রি মানে অর্থ প্রকাশ করছে। এই জন্য এদের পূর্বে কোনো কিছু যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা যাবে না। পারফেক্ট মানে যেমন সুপ্রিম মানেই সর্বময়, একদম মানে সুপারলেটিভের অর্থ প্রকাশ করছে। সুতরাং নতুন করে মোর, ভেরি এগুলো যোগ করে আমাদের কি করা যাবে না? সুপারলেটিভ ডিগ্রি করা যাবে না। একটা এক্সাম্পল দিই দেখি। দেখেন 48 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এই জায়গাটা থেকে প্রচুর কারেকশনের প্রশ্ন আসে, এই নিয়মটা থেকে। হি ইজ দ্য মোস্ট পারফেক্ট, পারফেক্ট শব্দটা নিজেই সুপারলেটিভ ফর্ম। এই যে দা মোস্ট, এটা এই যে বুয়া, এই জায়গায় কোনো কাজ নাই। তারপরে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট, এই ওয়ান অফ দ্য মোস্ট কাটা, কারণ পারফেক্ট নিজে সুপারলেটিভ। হি ইজ মোর পারফেক্ট, আমাদের কোনো কিছুই ব্যবহার করা যাবে না। পারফেক্ট শব্দটা তো আমাদের সুপারলেটিভ ডিগ্রি অর্থ প্রকাশ করে। পারফেক্ট শব্দটা সুপারলেটিভের অর্থ প্রকাশ করে, সুতরাং কম্পারেটিভে ব্যবহার করা যাবে না। তার মানে হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান। সঠিক আনসার হচ্ছে এটা, হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান। ওকে, এটা সেম নিয়ম। হি হ্যাজ দ্য মোস্ট সুপ্রিম পাওয়ার, সুপ্রিম শব্দটা নিজে সুপারলেটিভ ফর্ম। কত নাম্বার কথা বলছি? 50 নাম্বার না, 50 নাম্বার নিয়ে কথা বলছি। সুপ্রিম শব্দটা নিজেই সুপারলেটিভ ফর্ম, সুতরাং এখানে নতুন করে দা মোস্ট ব্যবহার করা যাবে না। হি হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার, হি হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার, এটা হতে পারে হি হ্যাজ সুপ্রিম পাওয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি বলেন তো, এরপরে হি হ্যাজ মোস্ট সুপ্রিম পাওয়ার। খুব ভালো করে লক্ষ্য করেন, হি হ্যাজ মোস্ট সুপ্রিম পাওয়ার। দেখেন তো, এই যে মোস্ট শব্দের ব্যবহার করা যাবে না। হি হ্যাজ সুপ্রিম পাওয়ার, আর এখানে আছে হি হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার। আমরা সাধারণত হি হ্যাজ সুপ্রিম, সি নাম্বার, বি নাম্বার ভুল আছে, বি নাম্বার ভুল আছে, নতুন করে ব্যবহার করা যাবে না। হি হ্যাজ সুপ্রিম পাওয়ার। দাঁড়ান তো দেখি, এই দা ব্যবহার করে দেখেন, এইখানে দা সুপ্রিম পাওয়ার সাধারণত আমাদের কার থাকে ভাই বলেন তো? সুপ্রিম সর্বোত্তম পাওয়ার সাধারণত সৃষ্টিকর্তার থাকে। এখানে দা ব্যবহার করে আমাদের নির্দিষ্ট ব্যক্তিকে বোঝালো, এই কারণে আমাদের দা ব্যবহার করতে হবে। এখানে সুপ্রিম শব্দটা দিয়ে
সুপ্রিম শব্দটা দিয়ে আমাদের মানে ডিগ্রির চেঞ্জ করে নাই, সরি দা শব্দটা দিয়ে আমাদের ডিগ্রির চেঞ্জ করে নাই। নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে সুপ্রিমটা হওয়ার কারণে আমাদের এখানে দা আসবে। বুঝতে পারলাম? এটা খেয়াল রাখবেন, ইউনিক। লাস্ট আরেকটা কোশ্চেন দেখি আমরা। সাধারণত কম্পারেটিভ করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? সাধারণত কম্পারেটিভ করার জন্য আমাদের দেন ব্যবহার করা হয়। কিছু ল্যাটিন কম্পারেটিভ আছে, এদের পরে দেন এর পরিবর্তে টু ব্যবহার করা হয়। এটা ডাইরেক্ট মুখস্থ। কম্পারেটিভ ডিগ্রি পড়বে দেন বসলেও সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, তারপরে আলটিরিয়র, পোস্টেরিয়র, এদের পড়বে ল্যাটিন কম্পারেটিভের পরে আর্টিকেল মানে কি বসবে? টু বসবে। তুলনা করার জন্য টু বসবে, দেন নয়। এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আই এম সিনিয়র, দেন না, আই এম সিনিয়র টু। দিস ইজ প্যান ইনফিরিয়র টু। হি ইজ সুপিরিয়র টু। হি ইজ সুপিরিয়র টু। অর্থাৎ সুপিরিয়র যা আছে সবগুলো কি আসবে বলেন তো? আমাদের টু আসবে, নট দেন। ওকে, 50 বি, হ্যাঁ ঠিক আছে। নোটে লেখা আছে আর্টিকেল ব্যবহার করা যাবে ভাই। আচ্ছা, হ্যাঁ 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 আর্টিকেল ব্যবহার করা যাবে। ওকে, বলে দিলাম আমি এটা। হ্যাঁ, কটা বাজে? আচ্ছা, আমাদের মনে হয় আরো 2টা বা একটা ক্লাস লাগতে পারে, আরেকটা ক্লাস লাগতে পারে। আমরা এতটুকুই দেখি, হ্যাঁ বেশি পড়ার দরকার নেই। আর আজকে যেহেতু আমাদের 9টার পরে আবার একটু ক্লাস আছে আমাদের, এটা একটু বড় আছে, কেমন দেখার চেষ্টা করি। আমরা আগামী দিন যদি শেষ করতে পারি করব, আমাদের জোর করে আমরা এটা যাব না তাড়াতাড়ি, যেন আমাদের কোনো কিছু স্কিপ পড়ে যায়। কেমন কোনো কিছু যেন স্কিপ পড়ে যায়, এরকম জোর করে আমরা যাব না। ক্লিয়ার? আমরা যতটুকু পারি, আমাদের ক্যাপাসিটি যত, এতটুকু আমরা করব। যদি আগামীকাল শেষ হয় লেকচার, আগামীকাল বলতে আগামী ক্লাসে, তাহলে হলো, না হলে প্রয়োজন হলে আমরা আরেকটা ক্লাস নেব, ঠিক আছে? তবে চেষ্টা থাকবে আগামী ক্লাসে শেষ করার জন্য ইনশাল্লাহ। আমাদের বেসিক আলোচনাটাই খুব গুরুত্বপূর্ণ, এবং কনফিউশনপূর্ণ নিয়মগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। আরও কিছু কনফিউশনপূর্ণ আছে, সেই ক্ষেত্রে আমাদের সময় লাগলেও আমরা এটা একটু সময় নেব ইনশাল্লাহ, ঠিক আছে? তারা করি না, করবো না, কারণ যেহেতু মার্চ মাসে প্রিলি হচ্ছে না, যারা 45 দিবেন তাদের জন্য এখন মানে ওরিডের কোনো বিষয় না। তারা একটু চাইলে একটু মানে আমরা চাইলে একটু রিল্যাক্সে ক্লাসটা শেষ করতে পারি, কেমন? এই জন্য আজকে এই পর্যন্ত থাকবে। একটা গান প্লিজ। ক্লাস শেষ। শীত কখন পাবো? শীতের বিষয়ে দেখি 20 তারিখের পরে কথা বলবো ইনশাল্লাহ। শীতের বিষয়ে 20 তারিখের পরে কথা বলবো। তোমারই সোহাগ পেতে বুকেরই মাজারে যেতে, এই মন প্রাণ শুধু চায়, এই কেমন প্রেমে মজিলাম, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসিলাম। ওকে, আল্লাহ হাফেজ।